সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। নতুন বছরের প্রথম চমক হিসেবে 13ই জানুয়ারি মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ব্ল্যাক ওয়ার। এই সিনেমাটি 2021 সালের 3 ডিসেম্বর মুক্তি পাওয়া মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব। গত বছর মুক্তির কথা থাকলেও নানা কারণে সেটা সম্ভব হয়নি। পুলিশ অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজিত সিনেমাটির গল্প লিখেছেন পুলিশ কর্মকর্তা সানি সানোয়ার। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, মিশা সওদাগর, মনোজ প্রামাণিক, আরিফ সৈয়দ, মাজদুন মিজান সহ আরও অনেকে। সাপ মারতে কান্না ভালো লাগে, আর সেই সাপ যদি নিজের ইচ্ছেই ঘরে এসে ঢোকে তাহলে তো কথাই নেই। ব্ল্যাক ওয়ারের ট্রেলারটি মুক্তির পর থেকেই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সিনেমা প্রেমীরা। ট্রেলারটিতে কেন্দ্রীয় অভিনেতা আরিফিন শুভকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অনেক সিনেপ্রেমীদের অভিযোগ। এছাড়া পর্দায় ভিলেন চরিত্রে তাসকিন রহমান রহস্য কেমন জট বাঁধে সেটাও একটা বিষয়। আমার সব শেষ করে দিয়েছিস। ব্ল্যাক ব্যাগটি আমাদের এই অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ব্যাগ বাংলাদেশের পাশাপাশি বিদেশেও ব্ল্যাক ওয়ার মুক্তি পাবে। এ পর্যন্ত 15টি দেশ চূড়ান্ত হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার শ্বাসকষ্টটা আবার বেড়েছে। আইসিইউতে কোন ভূতে যে আমারে কিলাইছে যে আমি পুলিশ বিয়ে করতে যাচ্ছি। নাবিদ হয় নিজে মরবে, না হয় মা। আমার কিছু জিনিস লাগবে। हम सबको मिलकर एक साथ बैठना चाहिए। বিষয়টা বেশ জটিল। বিকল্প কোনো ব্যবস্থা ভাবুন। মা, মাটি, দেশ সব তো একই জিনিস। আমি তোমার মাকে সেভ করতেই যাচ্ছি। অবশেষে সুলতানপুর নামে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা বর্ডার। গত সেপ্টেম্বরে বর্ডার নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। সে সময় সিনেমার অনেক জায়গায় সেন্সর নীতিমালার অসঙ্গতি রয়েছে জানিয়ে সংশ্লিষ্টদেরকে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রযোজক ও পরিচালক চাইলে 1 মাসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেন্সর বোর্ড চেয়ারম্যানের কাছে আপিল করতে পারবেন। আপিল না করলেও সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী পরিমার্জন করে আবারও সিনেমাটি জমা দেওয়া যাবে। নীতিমালা অনুযায়ী পরিমার্জন করে চলচ্চিত্রটি আবার জমা দেন পরিচালক সৈকত নাসির। এবার শুধু মুক্তির অনুমতি না, বরং বোর্ড সদস্যদের প্রশংসা পেয়েছেন বলে দাবি এই নির্মাতার। সুলতানপুর জলের উপর পদ্ম ভাসে, আর নিচে পচা গলা লাশ। সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র সুলতানপুর। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। অভিনয় করছেন আশিস খন্দকার, সুমন ফারুক, সঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বক্স অফিসে। 13 জানুয়ারি কলকাতার বড় পর্দায় মুক্তি পেয়েছে মায়া কুমারী।
অরিন্দম শীলের পরিচালনায় 40-এর দশকের বিখ্যাত অভিনেত্রী মায়া কুমারী ও অভিনেতা কানন কুমারের গল্পই উঠে এসেছে পর্দায়। অরিন্দম শীল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বিপরীতে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়কে। সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন অরুণিমা ঘোষ, ইন্দ্রাশিস রায়, সৌরভ দাস, অনিন্দিতা বসু, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সৌরশিনী মিত্র সহ আরও অনেকেই। 50s-60s এর বাংলা টকিজ, it will be a big tribute to the Bengal film industry. Ahit Chatterjee suggested me Rooney Choudhury. তুই তোর প্রথম ছবিতে দ্য মায়া কুমারী। জানা যায় 40-এর দশকে মায়া কুমারী এবং কানন কুমারের দুজনের জুটি পর্দায় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু তা শুধুই সেখানে থেমে থাকে না, পর্দার বাইরেও সম্পর্ক গড়ায়। বনেদি বাড়ির অন্দরে প্রেম চলে শিরায় শিরায়। মায়া কুমারী সব ছেড়ে দিলেন কেন? হয়তো আপনার জন্যই। কিন্তু আমি তো ওকে কোনোদিন অভিনয় করতে নিষেধ করিনি। এদিকে বিবাহিতা ছিলেন মায়া কুমারী। কানন কুমারের সঙ্গে যখন সম্পর্কে জড়িয়েছিলেন মায়া কুমারী, তখন তিনি শীতল ভট্টাচার্যের স্ত্রী ছিলেন। তাই কানন কুমারের সঙ্গে তার এই সম্পর্ক ভালো মতো নেয়নি তৎকালীন সমাজ। পরবর্তীকালে অভিনয় ছেড়ে সংসারেই মন দেন মায়া কুমারী। তবে ওই যে ফিরতে চাইলেও কি ফিরে আসা যায়, প্রশ্ন তোলে মায়া কুমারীর আকস্মিক মৃত্যু। তাহলে ঠিক কি হয়েছিল? ঠিক দেখেছিস? উনি কিছু বলতে চান। ফুলে যদি এতই কাঁটা, গোলাপটা তুই তুললি কেন? প্রেমে যদি এতই ব্যথা, সেই প্রেমে তুই ভুললি কেন? যৌবন শেষ হয়ে আসছে। মায়ের কায়াটা সস্তা ভাববেন না। বাট হার্ড সাইড অফ স্টোরিটা তো আমরা কেউ জানি না। সমস্ত কর্নার থেকে শুধুমাত্র মায়া কুমারীকে ক্রিটিসাইজ করা হয়েছিল। সারাটা দিন পর গোপন ঘুম ঘরে স্মৃতিরা আসে ফিরে। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে 2016 সালের 1 জুলাই জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। বন্ধুদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তিনি। তার সেই সাহসিকতা ও ত্যাগ নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ফারাজ, যা মুক্তি পাচ্ছে আগামী 3 ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে। অথচ হলি আর্টিজান বেকারির সেই ঘটনাটা অন্য দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে এনেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বিকেল শিরোনামের এই সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় 4 বছর ধরে। ঢাকার হোলি আর্টিজান হামলার ঘটনা নিয়ে সিনেমা ফারাজ মুক্তি পাবে 3 ফেব্রুয়ারি। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক হংসল মেহতা। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এছাড়া ইনস্টাগ্রামে ছবিটির প্রযোজনা সংস্থা টি সিরিজ তাদের অফিসিয়াল পেজে ফারাজের পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি জানিয়েছে। এক বিবৃতিতে হংসল মেহতা জানান, তরুণরা কিভাবে সহিংসতায় জড়িয়ে পড়ছেন আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতার প্রয়োজন, সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে এই সিনেমায়। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বক্স অফিসে। ইন্টারনেটের কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। সিনেমা হলের পর্দা থেকে সিনেমাও এখন চলে এসেছে দর্শকের হাতের মুঠোয়। তাই সিনে তারকারাও ঝুঁকছেন নেট দুনিয়ার দিকে। বিশেষ করে বলিউডের সুপারস্টার তারকাদের মধ্যে অনেকে বেশ আগেই ওটিটির দুনিয়ায় নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহিদ কাপুর। যদিও দীর্ঘদিন এই অভিনেতা সিনেমা হলের পর্দায় হিটের মুখ দেখছেন না, এবার ওটিটি নিয়ে ভাগ্য পরীক্ষায় নেমেছেন। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ফার্জি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিনেমাটি পরিচালনা করেছেন দ্য ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক দ্বয় রাজ, নিধি মরু এবং কৃষ্ণা ডিকে। একই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি। मेरे रिकॉर्ड्स में आपके हाथ 91 पुलिसमैन और 150 निर्दोष सिविलियंस के खून से रंगे। जब कोर्ट मुझे आपको इंटेरोगेट करने का चार्ज देगा, 241 मौतें या आपका ये ना बोलने का अधिकार। आदमी छोटा हो या बड़ा, उससे फर्क नहीं पड़ता है। फर्क पड़ता है तो उसके हुए से।
ব্রাম স্টোকারের ড্রাকুলাতে একটি চরিত্র রেনফেল, সে কাউন্ট ড্রাকুলার এক সহযোগী। এই চরিত্রটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেনফেল। ক্রিস ম্যাকের পরিচালনায় এই হরর কমেডিটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন নিকোলাস হোল্ট। বলা বাহুল্য, রক্তচোষা ড্রাকুলাও থাকবে চলচ্চিত্রটিতে, আর ড্রাকুলার চরিত্রটি করেছেন নিকোলাস কেজ। দর্শক, এপ্রিলের 14 তারিখ মুক্তি পাবে রেনফেল। এই ছিল আজকের মতো বক্স অফিসের আয়োজন। আগামী সপ্তাহে ফিরে আসছি নতুন নতুন সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।